হ্যালো, কেমন আছেন সবাই? মলয় বলছি। শুরু করছি ফটোশপ টিউটোরিয়াল পার্ট 4। আজকে আমি দেখাবো ক্রপ টুল এবং এর আন্ডারে যে সাব টুলগুলো আছে এই টুলগুলোর কাজ, এবং আইড্রপার টুল এবং এর যে সাব টুলগুলো আছে এই টুলগুলোর কাজ। তাহলে শুরু করা যাক। ক্রপ টুলের কাজ দেখার জন্য আমরা প্রথমে একটি ছবি ওপেন করি। এখান থেকে আমরা এই ছবিটা ওপেন করলাম। এখানে দুইটা কার্টুনের ছবি আছে। আমরা যদি চাই এখান থেকে একটা কার্টুন ছবি নেব আর একটা কার্টুন ছবি বাদ দিয়ে দেব। তাহলে আমরা ক্রপ টুল সিলেক্ট করে, তার আগে বলে রাখি ক্রপ টুলের কাজ হচ্ছে কোনো ইমেজকে কাটা। তা আমরা যদি এই ইমেজটাকে কাটতে চাই তাহলে এখান থেকে কোন ইমেজটা নেব সেটা সিলেক্ট করতে হবে। আমরা সাপোজ এই ইমেজটা নেব, তাহলে এটা সিলেক্ট করলাম। এটা তাহলে এইটুকু নেব, এটুকু সিলেক্ট করলাম। এবার এখানে এই যে টিক চিহ্ন আছে এখানে ক্লিক করলে হবে, অথবা আমরা যদি এন্টার প্রেস করি তাহলে ইমেজটা ক্রপ হয়ে যাবে। এখানে ক্লিক করলাম, দেখেন শুধুমাত্র এই ইমেজটা থাকলো, বাকি ইমেজটা চলে গেল। তাহলে ইমেজটা ক্রপ হয়ে গেল। আবার আমরা যদি চাই এই ক্রপ টুলের মাধ্যমে ইমেজটাকে নির্দিষ্ট একটি সাইজ অনুযায়ী কাটতে পারবো। এখানে বিভিন্ন প্রকার সাইজ দেওয়া আছে, এখানে একটা সাইজ দেওয়া আছে, একটা সাইজ দেওয়া আছে। আমরা এখান থেকে যদি চাই এই সাইজ অনুযায়ী কাটতে পারবো, অথবা আমরা যদি চাই আমাদের নির্দিষ্ট কোনো সাইজ অনুযায়ী কাটবো তাহলে আমরা এখানে সাইজটা দিয়ে নিতে পারি। এখানে সাইজটা দিলে আমাদের নির্দিষ্ট সাইজ অনুযায়ী কাটা হয়ে যাবে। আমরা যদি চাই এই ইমেজটাকে একটি পাসপোর্ট সাইজ ইমেজ করব। আচ্ছা, পাসপোর্ট সাইজ ইমেজের জন্য আমি অন্য একটা ছবি ওপেন করব। ফাইলে গিয়ে নিউ, এই ছবিটা আমি ওপেন করি। এই ছবিটাকে আমরা যদি চাই একটা পাসপোর্ট সাইজের ছবির অনুযায়ী ক্রপ করব বা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করব, তাহলে আমরা ক্রপ টুলে গিয়ে ছবিটাকে তাহলে আমরা ক্রপ টুল সিলেক্ট করব এবং এখানে একটা নির্দিষ্ট পরিমাণ সাইজ দিয়ে নেব। পাসপোর্ট সাইজের ছবির সাইজ হচ্ছে, আমি এখানে কিছু সাইজ দিয়ে রাখছি। দেখেন পাসপোর্ট সাইজের ফটোর সাইজ হচ্ছে উইথ 1.6 এবং হাইট হচ্ছে 2 ইঞ্চি এবং রেজলিউশন 300। তার আগে দেখে নিই এই ছবিটার রেজলিউশন কত আছে। এটা দেখার জন্য ইমেজে গিয়ে ইমেজ সাইজ দেখেন, এখানে রেজলিউশন দেওয়া আছে 72, উইথে আছে 2560, হাইট আছে 1600। আমরা এই ইমেজটাকে পাসপোর্ট সাইজ ইমেজ করবো, তাহলে ক্রপ টুল সিলেক্ট করে এখানে দিব 1.6 আর এখানে দেবো হাইট হচ্ছে 2 আর রেজলিউশন দেবো 300। এবার যদি এন্টার প্রেস করি তাহলে ইমেজটি কাট হয়ে যাবে। দেখেন ইমেজটি এবার পাসপোর্ট সাইজের হয়ে গেল। আমরা এটা দেখার জন্য ইমেজে গিয়ে ইমেজ সাইজ দেখেন, এখানে ইঞ্চি দেখেন 1.6 ইঞ্চি, হাইট 2 ইঞ্চি এবং রেজলিউশন 300। তার মানে এই ইমেজটি পুরোপুরি পাসপোর্ট সাইজের একটি ইমেজ হয়ে গেছে। আসলে ক্রপ টুলের কাজ এটাই, কোনো কিছু কাটা। এটাকে আমরা ইচ্ছা মতো কাটতে পারবো, এরকম টেনে ধরে যেটুকু লাগবে সেইটুকু নিয়ে কাটতে পারবো, অথবা আমরা নির্দিষ্ট সাইজ অনুযায়ীও কাটতে পারবো। দেখেন এখানে ক্লিয়ার করে দিলাম। এবার আমাদের ইচ্ছা মতো কাটতে পারবো। এটুকু রাখলাম, এন্টার। এখন দেখি এই ইমেজটার সাইজ কতটুকু আছে। ইমেজে গিয়ে ইমেজ সাইজ দেখেন এর রেজলিউশন 300 আছে, কিন্তু হাইট উইথ চেঞ্জ হয়ে গেছে, কারণ আমরা তো আমাদের ইচ্ছা মতো কাটছি। আমরা চাইলে এখান থেকেও হাইট উইথ সিলেক্ট করে দিতে পারি। উইথ দিলাম আমরা 1.6, এখানে দেখেন লিঙ্ক করা, তাই এখানে যেটা দিব অটোমেটিকলি এটা চেঞ্জ হয়ে যাবে। উইথ যা দেবো ওই অনুযায়ী হাইট চেঞ্জ হয়ে যাবে। উইথ যদি আমরা দিই 2, দেখেন হাইট অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। তাই আমরা এই লিঙ্কটার পর ক্লিক করে এটা উঠে দিলাম। উইথ দিলাম 1.6, হাইট দিলাম 2, রেজলিউশন 300 আছে। ওকে, এবার এটা পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তরিত হয়েছে। এবার আমরা যদি চাই একে 3 পেজে আমরা সাজাতে পারি, সেক্ষেত্রে একটা নিউ ফাইলে গিয়ে একটা নিউ পেজ নিব। নিউ পেজ দিয়ে দেখেন এখানে আমি দিয়ে দিয়েছি 3 পেজের সাইজ কত আছে। উইথ হচ্ছে 3.5 ইঞ্চি, হাইট হচ্ছে 5 ইঞ্চি। তাহলে উইথ দেবো, উইথ হচ্ছে
এখানে ইঞ্চি সিলেক্ট করব, ওইটা হচ্ছে 3.5 ইঞ্চি আর হাইট হচ্ছে 5 ইঞ্চি, রেজুলেশন আছে 300। আমি মাপগুলো ডিসক্রিপশন দিয়ে রাখবো, যদি কারোর প্রয়োজন হয় নিয়ে নিতে পারেন আপনারা। এবার ওকে, একটি নতুন পেজ তৈরি হলো। এবার এই ইমেজটাকে নিয়ে আমরা ওই পেজে সাজিয়ে রাখতে পারি। তার আগে আমরা এই ইমেজটাকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গিয়ে একটা বর্ডার দিতে পারি। টেক্সটটাকে ক্লিক করলাম, এখান থেকে কালার নিলাম ব্ল্যাক, এন্ড এখানে সাইজ দিলাম 1 পিক্সেল। না ওকে, দুটি লেয়ারকে সিলেক্ট করলাম এবং ডুপ্লিকেট করব। রাইট বাটন ক্লিক করে এখানে ডুপ্লিকেট লেয়ার আছে, ওকে দিলাম, ডুপ্লিকেট লেয়ার হয়ে গেল। দুটি লেয়ার আরো দুটি লেয়ার পরিণত হবে, টোটাল 4টি লেয়ার হয়েছে এখানে দেখেন। এবার যদি আমি এই সিলেক্ট থাকা অবস্থায় ডাউন অ্যারো কি চাপলে ইমেজগুলো নিচে নেমে আসবে। এখানে নিচের দুটো লেয়ার সিলেক্ট করলাম, দুটোকে একটু নিচে নামিয়ে দিই, দেখতে সুন্দর লাগবে। একটা 3R সাইজে পাসপোর্ট সাইজের ছবিগুলো সাজানো হয়। এবার আপনি চাইলে ল্যাবে গিয়ে ছবিগুলো বের করে নিতে পারেন। ওকে, তাহলে ক্রপ টুলের কাজ এটাই, কোনো ছবিকে ক্রপ করা। এরপরে আছে পার্সপেক্টিভ ক্রপ টুল। এটাও ক্রপ করবে কিন্তু একটু ভিন্ন ধরনের, ভিন্ন রকমের ক্রপ করবে। এটা বোঝার জন্য আমরা আরেকটি ছবি ওপেন করি, এখান থেকে এই ছবিটা ওপেন করব। দেখেন এখানে যে ছবিটা আছে বিজনেস কার্ডের ছবি, এই ছবিটা একটু ব্যাকা অবস্থায় আছে। আমরা এই টুলটা ইউজ করে এই ছবিটাকে আমরা সোজা করে নিতে পারি। সেজন্য আমরা কি করব, এই ক্রপ পার্সপেক্টিভ ক্রপ টুল সিলেক্ট করে এই ছবিটাকে যদি আমরা সোজা করে কাটতে চাই, এটাতে অ্যাঙ্গেলে আছে, ব্যাকা আছে, এটাকে আমরা এরকম সোজাভাবে চাচ্ছি, তাহলে কি করব, পার্সপেক্টিভ ক্রপ টুল ক্লিক করে জাস্ট এই 4 কোণে আমরা 4টা ক্লিক করে সিলেক্ট করে দিব। এবার যদি এন্টার প্রেস করি, দেখেন ছবিটা অটোমেটিক্যালি সোজা হয়ে গেল। এটার কাজ হচ্ছে এটা, এর কাজ হচ্ছে এরকম যে ছবিটাকে সোজা করে কাটা, যে কোনো ব্যাকা ছবিকে সোজা করে কাটা। এরপর আছে স্ল্যাশ টুল। স্ল্যাশ টুলের কাজ হচ্ছে, এর তেমন কাজ নেই, এটা তেমন ব্যবহার হয় না যদিও, জাস্ট কোনো ইমেজকে একটা মাপ অনুযায়ী কাটা। এই এবার এখান থেকে মাপ অনুযায়ী নিয়ে কাটতে পারবেন। পরে আছে স্ল্যাশ সিলেক্ট টুল, এই একই কাজ, ইমেজকে জাস্ট সিলেক্ট করে যে এখানে আছে একটু ছোট করে নিলাম, জাস্ট সিলেকশনটা ছোট বড় করা, ওটা তেমন কোনো কাজ নেই। এখানে মূলত কাজ হচ্ছে ক্রপ টুল এবং পার্সপেক্টিভ ক্রপ টুল, এই দুটোর কাজ। তারপর আছে আইড্রপার টুল। আইড্রপার টুলের কাজ হচ্ছে কোনো ইমেজ থেকে কালার কালেক্ট করা। সাপোজ এখানে যে কালারটা আছে, দেখেন এখানে এই লাল কালারটা আছে, আমি চাইলে এই লাল কালারটা আমি হুবহু কপি করতে পারি। এখানে কি কালার আছে সেই কালারটা যদি আমি নিতে চাই, বা এখানে যে কালারটা আছে আমি এই কালারটা যদি হুবহু নিতে চাই, তাহলে আইড্রপার টুলে ক্লিক করে জাস্ট এই কালার বারটা ক্লিক করলে এই কালারটা পিক হয়ে যাবে। দেখেন এই কালারটা এখানে নিয়ে এসে সাদা কালার পরে ক্লিক করলাম, সাদা কালারটা নিয়ে নেবেন, লালের পরে ক্লিক করে লাল কালারটা এখানে নিলাম। এক কথা, যে কালারটা আমরা নিতে চাই সেই কালারের পর যদি আইড্রপার টুলটা ক্লিক করি, জাস্ট সেই কালারটা এখানে নিয়ে নেবে। তারপরে আমরা আমাদের ইচ্ছা মতো এই কালারটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, আমাদের কাজে ইউজ করতে পারবো। সাপোজ আমরা এখানে একটা ছবি আঁকবো, এই বক্সটাকে আমরা ফিল করব হচ্ছে এই যে লাল কালার আছে, এই লাল কালারটা দিয়ে আইড্রপার টুলটা ক্লিক করে লাল কালারের উপর ক্লিক করলাম, কালারটা নিয়ে নেব। এবার আমাদের পেজে গিয়ে এডিটে গিয়ে ফিল করলাম ফরগ্রাউন্ড কালার দিয়ে, এখানে ফরগ্রাউন্ড কালার আছে। ওকে, দেখেন জাস্ট এই কালারটা চলে আসছে। এইটাই আইড্রপার টুলের কাজ। এক কথায় আইড্রপার টুলের কাজ হচ্ছে কোনো কালার
সিলেক্ট করা বা কোনো কালারকে নিয়ে আসা। আইড্রপার টুলে পরে আছে 3D ম্যাটেরিয়ালস আইড্রপার টুল। 3D ম্যাটেরিয়ালস আইড্রপার টুলের একই কাজ। আইড্রপার টুলে যেমন কালার নেয়, বিভিন্ন জায়গায় যেখানে ক্লিক করবে সেইখানে কালারটা নিয়ে নেবে। 3D আইড্রপার টুলেও কালার নিবে, কিন্তু এটা সাধারণ কোনো ইমেজেতে কালার নিতে পারবে না, এটা কালার নিবে 3D কোনো অবজেক্ট থেকে। এটা বোঝার জন্য আমরা সর্বপ্রথম একটা কাজ করি, এই যে ইমেজটা আছে এই ইমেজটাকে একটা 3D ইমেজ ক্রিয়েট করি। এটা 3D ইমেজ ক্রিয়েট করতে হলে 3D তে গিয়ে দেখেন ওই ইমেজটা একটি 3D ইমেজে পরিণত হলো। ইমেজটা একটি 3D ইমেজে পরিণত হলো। এখন আমি যদি চাই এই ইমেজের যে কালার আছে বা যে ডিজাইনটা আছে ঠিক সেই ডিজাইনটা আমি কপি করব, কপি করে আরেকটা 3D ইমেজে আমি এটা পেস্ট করব। তাহলে আমি একটা নিউ পেজ দিলাম, নিউ পেজ দিলে নতুন একটা প্রজেক্ট আমি তৈরি করব। এখন আমি যদি চাই যে এইখানে যে কালারটা আছে যে ডিজাইনটা আছে ঠিক সেই ডিজাইনটা দিয়ে আমি এখানে ফিল আপ করবো, এইখানে সেই ডিজাইনটা দিব, তাহলে 3D আইড্রপার ম্যাটেরিয়ালস টুলে গিয়ে এইখানে জাস্ট একটা ক্লিক করতে হবে। একটা ক্লিক করলে এই যে কালারটা ক্লিক হয়ে যাবে। এখন আমি এখানে এসে যদি গ্রেডিয়েন্ট টুল, পেইন্ট বাকেট টুল, এরপরে আছে 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল। এই 3D ম্যাটেরিয়াল ড্রপ টুলে গিয়ে যদি আমি এখানে একটা ক্লিক করি জাস্ট ওই যে ডিজাইনটা ওই কালারটা ঠিক এইখানে পেস্ট হয়ে যাবে। দেখেন এখানে যে কালারটা যে ডিজাইনটা আছে ঠিক এখানে সেই ডিজাইনটা চলে আসছে। এইটাই হলো 3D ম্যাটেরিয়ালস টুলের কাজ। 3D কোনো অবজেক্ট থেকে কালার নিয়ে এসে ঠিক অন্য একটা অবজেক্টে সেই কালারটা দিয়ে দেবে। তারপর আছে কালার স্যাম্পল টুল। কালার স্যাম্পল টুলের কাজ হচ্ছে কালারের স্যাম্পল নেওয়া। সাপোজ এখানে যে হোয়াইট কালারটা আছে এখানে কি, বা সাপোজ এখানে যে কালারটা আছে এই কালারটা কি কি কালার সমন্বয়ে গঠিত, দেখেন সেইটা স্যাম্পল উপরে দেবে। যে এখানে আছে 8GB কালার, 8GB মধ্যে দেখে এখানে খেয়াল করবেন এখানে ধরলে পরে দেখা যাচ্ছে যে 250 250 250, তার মানে এটা সাদা কালার আছে। CMYK আছে 0% 0% 0% 0%, তার মানে এটা সাদা কালার আছে। যদি আমরা রেডে এখানে ক্লিক করি ওখানে দেখা যাচ্ছে যে 8GB কতটুকু আছে, আর এ রেড কতটুকু আছে, জিতে গ্রিন কতটুকু আছে, বিতে ব্লু কতটুকু আছে দেখা যাচ্ছে, CMYK কালারতে দেখা যাচ্ছে। তার মানে এটা জাস্ট কালার স্যাম্পলটা নেই যে কোনটা কোন কালার আছে, এটা আমরা স্যাম্পল না দিয়ে আমরা জাস্ট আইড্রপার টুল দিয়ে ক্লিক করে ডাইরেক্ট আমরা যে কালারটা ক্লিক করে নিতে পারি, ডাইরেক্ট আমরা কালারটা নিতে পারি। যেটা ক্লিক করে সেই কালারটাতে এখানে চলে আসছে। সুতরাং এটা তেমন একটা প্রয়োজন পড়ে না। তারপর আছে রুলার টুল। রুলার টুলের কাজ হচ্ছে জাস্ট মাপ না, এখান থেকে এই পর্যন্ত মাপটা কতটুকু আছে এখানে উপরে এখানে খেয়াল করেন, দেখেন এখানে দেখা যাচ্ছে যে এই থেকে যদি শুরু করি যে ওয়েট কত আছে এখানে আছে এই যে 1116, হাইট আছে 25.98। আবার যদি আমি এদিকে দিই দেখা যাচ্ছে হাইট আছে 837.26। জাস্ট বিভিন্ন মাপ নেওয়া, জাস্ট মাপ নেওয়া যে এই কোথা থেকে কোন পর্যন্ত গেলে যে কতটুকু মাপ হবে, এর কাজ আছে শুধু মাপ নেওয়া আর কিছুই না। তারপর আছে নোট টুল। নোট টুলের কাজ আছে আপনি মনে করেন একটা কাজ করছেন, একটা আর্টওয়ার্ক তৈরি করছেন, এখন ওইখানে আপনি কিছু নোট করে রাখতেছেন যে কী সম্পর্কে তৈরি করেন। জাস্ট এখানে ক্লিক করলে একটা অপশন আসবে, এরকম এই অপশনে আপনার ইচ্ছা মতো আপনি আপনার যেটুকু দরকার যে এই আর্ট সম্পর্কে বা আপনার যদি কোনো কিছু লিখে রাখার দরকার হয় জাস্ট আপনি এখানে লিখে রাখতে পারেন। এরপরে এটা ক্লিক করবেন, এটা কেটে দেন, দেখেন ওটা চলে গেছে, কিন্তু এটা থেকে যাবে, ডবল হয়ে গেছে, ওটা চলে গেল কিন্তু এটা থেকে গেল। এটা আপনার যে কোনো এক জায়গায় আপনি রেখে দিতে পারেন। তার মানে আপনি এইটা কী সম্পর্কে কাজ করছেন বা কোথায় কী করছেন সেটা যদি আপনি লিখে রাখতে চান এখানে লিখে রাখতে পারেন। পরবর্তীতে এটা ওপেন করে ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে, দেখা লাগলো আপনি এখানে কী কালার নিয়েছেন, কত সাইজ নিয়েছেন, কী দিয়ে সব এখানে লিখে রাখছেন, জাস্ট নোট করে রাখা। এরপরে আছে কাউন্ট টুল। কাউন্ট টুলের কাজ হচ্ছে কাউন্ট করা, জাস্ট ক্লিক করলে একটা কাউন্ট করবে। দেখেন একটা ক্লিক করলাম 1, দুটো ক্লিক করলাম 2, পরে ক্লিক করলাম 3, জাস্ট কাউন্ট ক্লিক করবেন আর কাউন্ট করবেন, ক্লিক করে কাউন্ট করতে থাকবেন, শেষ। এর আর কোনো কাজ নেই। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। যাবার আগে আরেকটি কথা বলি,
যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। সবাইকে আবার ধন্যবাদ।